ইতিহাস তৈরিতে ভবিষ্যৎ উজ্জ্বল দেখছে সব পক্ষই। যে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে প্রথম দফায়, তাতে সেঞ্চুরি তো হাঁকাবেনি, এমনকি দু দফায় 200 পেরিয়ে গেলেও অবাক হবেন না কেউ। বিজেপি থেকে তৃণমূল, অমিত শাহ, হিমন্ত বিশ্ব শর্মা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই একটা দাবিতে একেবারে সবাই এক সুর। তবে এরই মধ্যে আবার ভিন্ন সুর সাগরদিঘির বিদায়ী বিধায়ক তৃণমূলের বাইরন বিশ্বাসের। দেখুন কে কি বললেন, আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো। স্টুডিও অতিথিদের কাছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে অমিত শাহ একেবারে এই দাবি করছেন আজকে নির্বাচনী প্রচারে এসে দাঁড়িয়ে, যে প্রথম দফায় যে 152টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে, 110 অন্তত 110 তার দল পাবে। এই দাবি যখন অমিত শাহ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আবার ভোট লুটের অভিযোগ করছেন এবং এমনকি অমিত শাহকে আক্রমণ করে ভোট স্লো করার চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করেছেন। অমিত শাহ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কে কি বললেন শুরুতে দেখুন। पहले चरण का मतदान समाप्त हो गया है। आपको जानना है परिणाम क्या आने वाला है? जरा जोर से बोलो, जानना है क्या? जानना है ना? तो मेरी बात सुन लो। पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ। टीएमसी की जगह यहां कमल फूल की सरकार बनेगी, भाजपा की सरकार बनेगी। और मैं आपको वादा करता हूं, 4 मई को वर्धमान का सीता भोग नरेंद्र मोदी जी को खिलाकर हम उनका मुंह मीठा करने वाले। আজকে আবার সকালবেলায় আমার খুব প্রিয় ভাই, মোটা ভাই, সিআরপিএফকে নিয়ে, সিআরপিএফের নন্দীগ্রামে যাকে ভোট লুট করতে পাঠিয়েছিল তাকে নিয়ে মিটিং করে বলেছে ভোট স্লো করে দাও, লোকে যেন ভোট দিতে না পারে। এসব অনেক কি ভেতরে কি বলেছে আমি কি করে জানবো? আমি এটা আইডিয়া করছি। আমার ভবানীপুরে দায়িত্ব দিয়েছে, আমার বউ এই গেছে, তোরা ক্যাচ করা করবি আমার। না উপাসনা, যে দাবিটা আজকে অমিত শাহ করছেন সেটা হচ্ছে 110 তো মিনিমাম 152-র মধ্যে হচ্ছে, এমনকি সীতাভোগ দিয়ে যে নরেন্দ্র মোদীকে মুখমিষ্টি করাবেন সেটাও পর্যন্ত মোটামুটি ঠিক হয়ে গেছে, অমিত শাহ বলছেন। দেখুন, অমিত শাহ তো আগেও অনেক বক্তব্য রেখেছেন, সেখানে আমরা শুনেছিলাম আক্কি বার 200 পার। তার পরবর্তীতে কাটারা কোথায় গিয়ে আটকেছে সেই জিনিসটা আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু কি জানেন তো, একটা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে অমিত শাহ বাবু এবং মোদী বাবু বাংলায় এসে যেই অত্যন্ত ফেমাস অ্যাস্ট্রোলজারকে হাত দেখিয়েছে, সেই অ্যাস্ট্রোলজারটার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী ওনাদেরকে এই আশ্বাস দিয়েছিলেন যে কারেন্ট অফ করে, ওই লোডশেডিং দলনেতা তো আমরা বলি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, তারা মনে করেছে যে সেইভাবেই কিন্তু বাংলাকে দখল করে নেওয়া যাবে। কিন্তু বাংলার মাটির প্রত্যেকটা জনগণ স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেরা গিয়ে ভোটটা দেবেন। আর হ্যাঁ, এই 93% যে টোটাল পোলিং হয়েছে সেটাও স্পষ্ট করে দিচ্ছে যে বাংলার প্রত্যেকটা নাগরিক কিন্তু চাইছে যে এই বাংলার মাটি তার মেয়ের হাতেই থাকুক, কারণ তার মেয়ের হাতেই সুরক্ষিত। আমরা বরাবরই এই দৃশ্য দেখে এসেছি যে কিভাবে 2 হাতে 2টো মাছ নিয়ে তার পরবর্তীতে বাঙালি সাজার চেষ্টা হয়েছে। এই 40 ডিগ্রি গরমে মোদীবাবুকে আমরা দেখেছি যখন গঙ্গা ভ্রমণ করতে গেছেন তখন উনি একটা শাল পরে আছেন, আর যখন উনি হাতে ক্যামেরাটা নিয়ে ফটো তুলছিলেন, বিশ্বাস করুন সেই ক্যামেরাতে যখন চোখ রাখছে, আমার একটা প্রশ্ন আছে, আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের একটা প্রশ্ন আছে, যখন লেন্সে চোখ রাখছিলেন তখন কি দেখছিলেন মোদীবাবু? মণিপুরের ঘটনাটা কি আপনার চোখের সামনে আসছিল? নাকি এই বিভিন্ন জায়গায় ট্রাইবালরা যে গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে তার পরবর্তীতে গলায় তাদের, আমরা দেখতে পাচ্ছি যে তাদের গলায় দড়ি, সেই দৃশ্য চোখের সামনে আসছিল। কিন্তু ওনার চোখের সামনে তা কিছুই আসছে না। উনি শুধুমাত্র বাংলাকে লক্ষ্য করে বাংলা দখলের মূল চক্রান্ত নিয়ে বাংলায় দেখুন কোন ক্যামেরায় কোন দূরবীনে এই বাংলার কোন ভবিষ্যৎ কে দেখলেন সে তো 4 তারিখের পরে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু এইটা প্রত্যয়ের সঙ্গে তৃণমূল দাবি করছে শর্মিষ্ঠাদি যে আরো বেশি ক্ষমতা নিয়ে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রয়োজনে 200-র বেশি, কোথায় গিয়ে থামবে জানেন না, কিন্তু তৃণমূল আসছে এটা নিশ্চিত। দেখুন, ছায়া যদি বড় হয় মানুষের থেকে, সূর্যটা অস্ত যায়। আর অহংকার যদি বড় হয় কোনো মানুষের নিজের থেকে, তখন তার পতন হয়। তৃণমূলের সেটাই হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।